মর্নিং। এক্সারসাইজ করেছেন আপনি? এই পড়াটাই ব্রেন এক্সারসাইজ হচ্ছে নাকি? আর নিজের ঘরে বসে পড়তে ইচ্ছা করছে না নাকি? বাবা, এখানে কি নতুন করে নতুন কিছু পড়তে পারবি? টিউটির পরীক্ষা, ভগবান। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক্সারসাইজ করে উঠেছি, এখন খাবো হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট আজকে কি খাবো? তুইটি অ্যাভোকাডো টোস্ট। অ্যাভোকাডোটা খুব অনলাইনে আনিয়েছিলাম, আহ, একটু শক্ত শক্ত ছিল, তো আজকে বেশ সুন্দরভাবে পেকে গেছে। চলো আজকে বানানো যাক হেলদি অ্যান্ড টেস্টি অ্যাভোকাডো টোস্ট। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। সেটা হচ্ছে টুইটির ফেভারিট ব্রেকফাস্ট, তাই না? তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে পড়তে বসবে। এখন টুইটি বলবে যা কিছু বলবে তার পিছনে শুধু পড়তে বসবে জুড়ে দেয়, তাই না? কি বিরক্ত বাবা। আমি এখানে কচুর লতিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে, কারণ আমি কচুর লতিটা ইলিশের মাথা দিয়ে রান্না করবো। আমার বাড়িতে এবছর যায় যে পরিমাণ ইলিশ এসছে, আর ইলিশের মাথাটা না আমার ঝোলে দিয়ে খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য ইলিশের মাথা দিয়ে আবার ডালও রান্না করা যায় না, এরকম কচুরলতি কচুর শাক এগুলোর মধ্যে দিলে না বেশ ভালো লাগে। তো সেই জন্যই মাথাটাকে আমি রেখে দিয়েছিলাম। মাছটা খাওয়া হয়ে গেছে, কিন্তু মাথাটাকে রেখে দিয়েছিলাম এই কচুর লতিটাকে রান্না করবো বলে। আর আমি না জেনারেলি অনলাইনে সবজি কিনলে কচুর লতি দেখে বুঝতে পারি না ওটা ভালো হবে কি খারাপ হবে। সেই জন্য প্রান্তিক বাজারে গেছে, প্রান্তিক বাজারে গিয়ে যখন কচুরলতি পেয়েছে, বললেই তো সবসময় আমি দেখতে পাই না, প্রান্তিক বলে আমি তো দেখতে পাই না। তো যখনই পেয়েছে প্রান্তিক বলছে, আমি ওই জন্যই নিয়ে চলে এসেছি। আর ফ্রিজে যখন ইলিশের মাথাটা রয়েছে, তো সেটাকে আমরা খেতে পারবো। খুব ভালো করে 4টে সিটি দিয়েছি, আর কচুরলতি গুলো একদম গলে গেছে, সুন্দর ভাবে গলে গেছে। তারপরে চেকে চেকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু স্নান টান করে বসেছি, যে একটু পরে কাজ করবো আর কি। টুইটি এসে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে কেন বলতো, টেবিলের উপর চিকেন রেখেছে। তারপর থেকে আমার মাথা খেমছি, ড্যাডি স্নান করে বেরোক একসাথে খাবো না, এখনই খাবো, আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে। হ্যাঁ, এবার খেতে বসে বলবি কি দেখবে সামনে ডাল তরকারি সব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, কারণ পরে চিকেনটা আছে। চিকেনটা কিন্তু রাতের জন্য, এখনের জন্য নয়। এখনো কি বলবি তোর খিদে পেয়েছে? এখন মাছের ঝোল করেছি, দেখো আমি ভিডিও করেছি না, বলো। মাছের ঝোল ডাল আর তরকারি করেছি, এখন চিকেনটা নয়। এই তুমি চিকেন করেছো? চিকেনটা রাতের জন্য করেছি। আমি দেখেছি টেবিলের উপরে রাখা আছে। হ্যাঁ, ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, ওটা রাতে খাবার জন্য। বলো প্রান্তিক, আমি মাছের ঝোল করেছি না? মাথাটা খুলে রেখেছে কেন? ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে কি করে তুলবো না হলে? এক্সামের টাইমে মাছই খেতে হচ্ছে। হ্যাঁ, এখন মাছের ঝোল দিয়ে পটল আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি। খাওয়া হয়নি কাউকে। তুমি প্রসাদা খেয়ে খাওয়ার সময় এই দেখেছো মিথ্যে কথা খালি কি? আমার নামে। কি? চল মাছের ঝোল দিয়ে ভাত খাবি, চ। আরে আছে আছে চিকেন। আরে মা, চিকেন আছে তো, আমি বলছি তো আছে, কিন্তু সেটা রাতের জন্য। প্রুফ থেকে আলু পটলের তরকারিটা নিয়ে আসি, ওটা দিয়ে খাবে, ওটা খেয়ে দেয়। যদি এটা আমি ভালো করি তাহলে তুমি ওটাও তো। ভালো বলিস মানে ভালোই তো আমি জানি, 100% জানি এই জিনিসটা খেতে প্রচন্ড ভালো। আমি তো তুই খেয়েছি ইলিশ মাছ দিয়ে, হয়তো আমি আগে রান্না করেছি কিনা মনে করতে পারছি। শুধু কচুরি। কচুটাতে, হ্যাঁ আমি শুধু কচুটাতে বহুবার রান্না করেছি, ইউএসএ তেও করেছি। খেয়ে দেখ কেমন। হুম, মাংস মাংস লাগছে না খেতে? মোটেই না, একটু দারুণ। মানে হেভি টেস্টি কিন্তু। মাছের মাংস। মাছের মাংস বাবা।
গুড ইভিনিং এভরিওয়ান। কাজটা শেষ করলাম, ডিনার ফিনার কিছু রেডি ফেডি করিনি, কিন্তু টুইটি এখন পড়ছে, প্রান্তিকের এখন অফিস কল চলছে, আমার শেষ হয়েছে। বাট সবাই করে চাটা খাওয়া হয়েছে বলে আমার টামি ফুল। আর ভাবলাম একটু পরেই আজকে ডিনার করবো, ডিনারে আজকে হবে বার্গার। সেই জন্য আমি বললাম ওটা গরম গরম বানিয়ে খেতে হবে, বানিয়ে রেখে দেওয়া যাবে না। বার্গার তো আমি বাড়িতেই বানাবো আর কি। তো সেই জন্য সব জিনিসপত্র রেডি করে এসেছি, এসে জাস্ট অ্যাসেম্বল করে একটু গ্রিল করে নেবো। যাই একটু নিচে ওয়াক করে আসি, কালকের অনেক কাজ আছে, সেগুলো একটু ডিসকাশন করতে হবে, সব কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। কাল হচ্ছে 15 আগস্ট, সেই জন্য একটু তো সকাল সকাল ঘুম থেকেও উঠতে হবে, কারণ ফ্ল্যাগ হোস্টিংও আছে। তো চলো এখন যাই একটু ওয়াক করে আসি। আমি একটু ওয়াক করে এসেছি, গরম লাগছে প্রচন্ড। যে এবার গিয়ে ডিনার করবো, আশা করছি টুইটি এতক্ষণে ক্লাসে টিচারের মানে যে ম্যাম ছিল তার কাছে তো পড়া হয়ে গেছে, মনে হয় প্রান্তিকও পড়াচ্ছিল, জানি না এখনো কমপ্লিট করছি কিনা। আমি ডিনারটা বানাই, ততক্ষণ আশা করি হয়ে যাবে। গরম লেগে গেছে, আমার হাত ধরে গেছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এগুলো কিন্তু বাড়িতে বানানো, বারটা কিনে আনা, বাট বাড়িতে বানানো। ইয়ে নয়, কি যেন, ম্যাকডিন নয়, বার্গার কিং নয়। আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো লাগে। দিয়ে দে, তুই মনে হয় তুই খেতে পারবি না। Please, দিয়ে দে। তুই পারবি না, শোন, এত খেতে পারিস কখনো? দিয়ে দে। তো হয়ে গেছে, তো খাওয়া হয়ে গেছে, ডান, দে। দেখ তুই ওকে মানে, এই ওর পরীক্ষা না, ওকে বউ বলেছিল না গোল গোল জিনিস খাবো না। ছেড়ে দে। গোল আর পাতলা। ও গোল পাতলা খাওয়া যায়, গোল গোল মানে রসগোল্লা খাওয়া যাবে না। পান্তুয়া খাওয়া যায়। সেটা পান্তুয়া মানে হচ্ছে যেটা লাল লাল হয়, লেডিগিনি লেডিগিনি। লেডিগিনি খাওয়া যায়? লেডিগিনিও খাওয়া যায় না। দেখি তাহলে রসগোল্লা, তাহলে তাহলে আমি নিয়ে এসে খাবো। রসমালাই, রসমালাই ভেতর রসগোল্লার গোল কিন্তু না, ওটা তো অন্য কিছু খেয়েছিস, ওটা না। রসমালাইয়ের মধ্যে হচ্ছে ছোট ছোট রসগোল্লা থাকে, ওইগুলিকে রসমালাই বলে। ওইটা ওটাও তাহলে খাওয়া যাবে না পরীক্ষার আগে, গোল গোল হয়ে যাবে তাহলে সব।